জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল ২০২৪। থাকলো কালো টাকা সাদা করার সুযোগ। বহাল থাকলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগও। আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে প্রধানমন্ত্রী বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, কারও রক্ষা নেই। অর্থ বিল পাশের আগে যথারীতি বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর জাতিপিতা এই কথাই বলেছিলেন। বললেন, এবারের বাজেট ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ। প্রস্তাব দিলেন অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের ক্ষেত্রে শুল্কমুক্ত যন্ত্রপাতি আমদানির। বর্ণিত বাস্তবতা অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত শিল্প ইউনিট এবং হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রস্তাবিত 1% কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহারপূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে প্রতীয়মান হয়। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তার পক্ষে প্রধানমন্ত্রী তুলে ধরলেন যুক্তিও। তবে দুর্নীতির বিরুদ্ধে দিলেন কঠোর বার্তা। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এই ঢাকা শহরে একটা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল হিসেবে ফিরে আসে, সেই জন্যই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকেই নিয়েছিল। পরে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। বললেন, বাজেটে অগ্রাধিকার পেয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। পরে অর্থমন্ত্রী উত্থাপন করেন অর্থ বিল, যার উপর সংশোধনী আনেন সাংসদরা, যার বেশিরভাগই কণ্ঠভোটে নাকচ হলেও গৃহীত হয় এমপিদের শুল্ক ছাড়াই গাড়ি আমদানির সুযোগ। পরে কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। রোববার পাশ হবে 2024-25 অর্থ বছরের বাজেট এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনিত বিলটি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।